আসসালামু আলাইকুম। কিছু বাংলাদেশিরা রয়েছেন যারা বাংলাদেশিদের সাথে বেইমানি করে কোথায়? প্রবাসে, অর্থাৎ যে বাংলাদেশিরা প্রবাসে কাজ করতে যায়, নিজের পরিশ্রমের টাকা ইনকাম করে এবং নিজের কষ্ট করা টাকা, নিজের ঘাম ঝরানো টাকা ইনকাম করে শুধু একটু কিসের জন্য? যে ফ্যামিলিটাকে একটু সুখে রাখার জন্য। আর সেই সব লোককে যখন অপহরণ করা হয় এবং তাদের কাছ থেকে যখন মুক্তিপণ হিসেবে কারো কাছে ১০ লক্ষ টাকা, কারো কাছে ১৫ লক্ষ টাকা, কারো কাছে ৪০ লক্ষ টাকা, এরকম যখন টাকা যখন দাবি করা হয়, তখন পরিবারটা কি করে? জমি জায়গা বিক্রি করে তাদেরকে কিন্তু টাকা কিন্তু পেমেন্ট পাঠানো হয়। কিসের জন্য? তা নাহলে তো তাদেরকে মেরে ফেলতে পারে বা তাদের প্রতি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পরিণতি এরকম কোনো কিছু শিকার হতে পারে। সেজন্য কিন্তু বাধ্য হয়ে কিন্তু টাকাগুলো কিন্তু পাঠিয়ে দেয়। কিন্তু এগুলোর পিছনে আসলে কারা দায়ী? যখন একটা বাংলাদেশি প্রবাসীকে অন্য কোনো বাংলাদেশী এই কাজটা করে, অর্থাৎ অপহরণের পিছনে অন্য আরেক বাংলাদেশি এটার সাথে জড়িত, অর্থাৎ প্রবাসীদেরকে যখন গুম করা হয়, সেটাও গুম করতেছে কে? অপর আরেকটি বাংলাদেশি। তখন আপনি তাকে কিভাবে নিবেন? এরকমই শুরু হয়েছে বর্তমানে সৌদিতে। ভাবা যায় বিষয়টা মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজগুলো করতে পারে, যে গত ৮ মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় শতাধিক। এর মধ্যে হত্যার শিকার হয়েছে প্রায় ৩ জন, এবং সবচেয়ে ভয়ঙ্কর খবর হচ্ছে এই কাজ করছে বাংলাদেশিরাই। মুক্তিপণ আদায় এর হচ্ছে মেইন কারণ। আপনারা বিষয়টা ভাবতে পারেন যে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে অপহরণ করতেছে এবং তাদের কাছ থেকেই মুক্তিপণ দাবি করতেছে, এবং তাদের কাছে মুক্তিপণ নিয়েই তাদেরকে আবার কি ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এমনও ঘটনা ঘটেছে যেখানে তাদেরকে মেরেও ফেলা হয়েছে। তবে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল সৌদিতে, কিন্তু ভিকটিমকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিয়েছে এমন প্রভাবশালী তারা, অনেক ক্ষমতাশীল, যার জন্য ভিকটিমকে ভয় দেখানো হয় বিভিন্নভাবে, যে যদি এটা করো তাহলে অবশ্যই তোমাদের সাথে এটা করা হবে। তখন কিন্তু ভিকটিমও কিন্তু বিষয়টা কিন্তু আর স্বীকার করে না, এবং কেউ সাক্ষ্যও দিতে চায় না, এবং তাই তারা আস্তে আস্তে কি ছাড়া পেয়ে যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা বিষয় দেখতে পারবেন যে এই ধরনের অবস্থা কিন্তু সৌদিতে তৈরি হচ্ছে, এবং এটিতে বাংলাদেশিদের সাথে যে কাজগুলো করা হচ্ছে, এটা সত্যি কি বলবো, এদেরকে আসলে বাংলাদেশের খুব কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এরা জীবনে আর কোনোদিন বাংলাদেশে আসতে না পারে, যারা এই কাজগুলোর সাথে জড়িত। অর্থাৎ যে বাংলাদেশিরা সৌদিতে গিয়ে অনেক দিন থেকে হয়তো আছে এবং তারা অনেকেই অনেক ভালো ভালো পজিশনে চলে গিয়েছে, তারাই কিন্তু অনেকে কিন্তু এই কাজগুলোর সাথে জড়িত। অর্থাৎ বাংলাদেশিদেরকে নিয়ে যায়, অর্থাৎ বাংলাদেশি বিভিন্নভাবে প্রলোভন দেখায়, এবং দেখানোর পরে তাদেরকে গুম করে, গুম করার পর মুক্তিপণ দাবি করে, এবং সেই দাবি করার পর থেকে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে অবশেষে ছেড়ে দেওয়া হয়। এবং সরকার কিন্তু এ নিয়ে কিন্তু অনেক, কিন্তু এর আগেও কিন্তু অনেক কিন্তু পরিচালনা করেছে, এবং বিষয়গুলো কিন্তু অনেক কিন্তু তদারকি করেছে, এবং বিষয়গুলো অনেক রিসার্চ করেছে। এবং বিশেষ করে সৌদিতেও কিন্তু বর্তমানে কিন্তু তুমুল চলতেছে এই বিষয়টা নিয়ে, এবং সৌদিতেও কিন্তু অনেক কিন্তু গ্রেফতার করা হচ্ছে। কিন্তু মেইন বিষয় এখানেই যে ভিকটিমদেরকে যখন ভয় দেখানো হয়, তারা কিন্তু আর সাক্ষ্য দিতে চায় না। এখন সাক্ষ্য ছাড়া যদি প্রমাণ না মিলে, তখন তাদেরকে কি অবশ্যই সরকার ছেড়ে দিতে বাধ্য হবে। তবে অবশ্যই এই বিষয়গুলো আমি যেটা মনে করি, যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে, অবশ্যই সেখানে অবশ্যই তাদের শক্তভাবে এই বিষয়গুলো প্রোটেক্ট করতে হবে। তাহলেই একমাত্র বাংলাদেশিরা একমাত্র প্রবাসে গিয়েও একটু শান্তি অথবা স্বস্তিতে কাজ করতে হবে। কিন্তু তারা তো এত ঘাম ঝরানো টাকা, এত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, কিন্তু তাদের সাথে যদি এমনটা করা হয়, তাহলে এটা আপনি কিভাবে নেবেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন, এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।